আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আবারও আওয়ামী লীগ শব্দটা আলোচনায় চলে এসছে। বলা হচ্ছে আগামী মাসে আওয়ামী লীগ মাঠে নামছে। ডেডলাইন 26শে মার্চ। ইতিমধ্যে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কাছে মেসেজ চলে গেছে, এমনটিও তথ্য পাওয়া গেছে যে আওয়ামী লীগ 26শে মার্চ তারা পুরোপুরি তাদেরকে জানান দিতে মাঠে নামবে। প্রশ্ন হলো যে আওয়ামী লীগ গত প্রায় 18 মাস তারা মাঠে নামতে পারেনি, এবং আওয়ামী লীগের প্রধান শত্রু দল বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তারা হঠাৎ করে মাঠে শক্তি প্রদর্শন করতে চাইছে কেন? 2 নম্বর, আমরা দেখেছি যে ইউনূস সরকার আমলে আওয়ামী লীগ সেভাবে বাংলাদেশের কোথাও নামতে পারেনি, এবং সরকারিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমরা দেখলাম 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ পতাকা নিয়ে মাঠে নেমেছে। 21শে ফেব্রুয়ারিতেও তারা মাঠে নেমেছে। বিভিন্ন দিবসকে টার্গেট করে যেমন তারা মাঠে নামতে চাইছে, তেমনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা তাদের রাজনীতিকে আবার শুরু করতে তাদের দলীয় কার্যালয়গুলো খুলে দেওয়ার চেষ্টা করছে। কোথাও কোথাও তারা বাধার মুখেও পড়েছে, কোথাও কোথাও বর্তমান যে সরকারি দলটি আছে বিএনপি, তারা নিজেরাই পার্টি অফিস খুলে দিয়েছে। এরপর থেকে আমরা দেখেছি যে বিএনপি বিরোধী শিবিরে এটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে এনসিপি এবং জামাত ইসলামের মধ্যে। বাংলাদেশে কি বিএনপির হাত ধরে আওয়ামী লীগ রাজনীতি শুরু করতে পারবে? এটার পক্ষে বিপক্ষে অনেক রকম যুক্তিতর্ক আসতে শুরু করেছে। সবচেয়ে বিপজ্জনক হলো আওয়ামী লীগের যেসব বুদ্ধিজীবীরা সাম্প্রতিক সময় বিএনপি সেজে গেছেন এবং বিএনপির ঘরে ঢুকে পড়েছেন, তারা যে কোনোভাবে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে আনা উচিত বিএনপি। এবং সবচেয়ে ভয়াবহ যে ব্যাপারটা সেটা হলো যে বিএনপির মধ্যে একটা বড় গ্রুপ আছে যারা বিএনপির খুব গুরুত্বপূর্ণ নেতা, তারা মনে করেন আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা উচিত। জনাব তারেক রহমান আসলে ভাবছেনটা কি? দর্শক, কয়েকটা বিষয় আজকের আলোচনা থাকবে। আশা করি আপনারা পুরো বিষয়টা মন দিয়ে শুনবেন। অল্প একটু শুনেই মন্তব্য করবেন না, পুরো বিষয়টা শুনতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলো কখন? স্বাধীনতার পর যে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতার দাবিদার, মুক্তিযুদ্ধের দাবিদার, সেই দলটি 24-এর বিপ্লবের পর, অভ্যুত্থানের পর প্রফেসর ইউনূস সরকার যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসছেন, তখন এটি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়। কোন পরিস্থিতির আলোকে? যখন বাংলাদেশের 40,000 মানুষ অন্ধ, পঙ্গুত্ব এবং গুলি খেয়ে গুরুতর আহত হলো। প্রায় 20,000 ছাত্র জনতা প্রাণ দিল একটি রাষ্ট্রীয় বাহিনীর হাতে। স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবের রক্ষী বাহিনীর পর আওয়ামী লীগের এই 15.5 বছরের দুঃশাসন ছাড়া আর কোনো সরকার এভাবে বাংলাদেশের মানুষের রক্ত ঝরায়নি। খুব দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের মানুষের মগজ কতটা পচে গেছে। যারা আওয়ামী লীগ করেন বা যারা আওয়ামী লীগ ভালোবাসেন, যারা আওয়ামী লীগের সাংবাদিক, আওয়ামী লীগের বুদ্ধিজীবী, আওয়ামী লীগের পেশাজীবী, আওয়ামী লীগের সমর্থনকারী, এক বাক্যে বলতে পারে, তারা এটাকে বৈধতা দিচ্ছেন। আমরা কি দেখেছি? জুলাই অভ্যুত্থানে দেখেছিলাম যে একটা মামুলি আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনটার পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ বাধা দিয়ে এটাকে একটা বড় বিপ্লবের রূপ দিয়েছে। এরপর আমরা দেখলাম কি সরকারি বাহিনী, অর্থাৎ আমাদের নিরাপত্তা বাহিনী, সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ বা আওয়ামী লীগের ছাত্রলীগের বাহিনী, আরো যারা গুন্ডা বাহিনী আছে, তারা সম্পৃক্ত হয়ে প্রকাশ্যে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করেছে। পৃথিবীতে এইরকম নজির খুব কম আছে, বিশেষ করে সভ্য দেশগুলোতে। সেই আওয়ামী লীগকে আজ পর্যন্ত শুনিনি এই ঘটনার জন্য ক্ষমা চাইতে। শেখ হাসিনা একটার পর একটা বক্তব্য দিয়েছেন দিল্লিতে বসে, কিন্তু কখনো তিনি একবারের জন্য বলেননি যেটা আমাদের ভুল হয়েছে বা আইন শৃঙ্খলা বাহিনী অতিরঞ্জিত করে ফেলেছে, এভাবে নির্দেশনা ছিল না, এটা মানুষের উপরে গুলি চালানোটা আসলে অন্যায় হয়েছে, এটার জন্য আমরা ক্ষমা চাই। আমরা কোথাও এই বিষয়টি দেখিনি। 15.5 বছরে এই শেখ হাসিনা
তার গুন্ডা বাহিনী, তার পুলিশ লীগ, র্যাব লীগ, সেনাবাহিনী লীগ, বিজিবি লীগ, যত লীগ আছে সবাইকে মাঠে নামিয়ে বিএনপি জামাতকে কোণঠাসা করেছে, গণহারে হত্যা করেছে, গণহারে গ্রেফতার করেছে। বাংলাদেশে এমন একটি জায়গা নেই যেখানে বিএনপি জামাতের নেতাকর্মীরা জেল খাটেনি। এমন কোনো পরিবার নেই যারা রাজনীতির সাথে অ্যাক্টিভ তারা জেল খাটেনি, তাদের ঘাড়ে 1 ডজন মামলা নেই। দুঃখজনক হলো সত্য যে 1.5 বছরের মাথায় এদেশের মানুষ আওয়ামী লীগের দুঃশাসন ভুলে গেছে। এটা খুব দুঃখজনক একটা ব্যাপার যে বাংলাদেশের মানুষ হাদিকে যেমন ভুলে গেছে অল্প কদিনের মধ্যে, তেমনি হাজার হাজার মানুষের যে প্রাণ কেড়ে নিল একটি দানবীয় বাহিনী, তাদের জুলুম নির্যাতন ভুলে গেছে। সবচেয়ে বেশি ভুলে গেছে আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমার নিজের মনে আছে, আমি পার্সোনালি একবার তারেক রহমানকে প্রশ্ন করেছিলাম যে যখন এই জুলুম নির্যাতনের মাত্রা অনেক বেড়ে গেছে, তার বেগম জিয়াকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, যে কখনো যদি বিএনপি ক্ষমতায় আসে আপনি আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন? তিনি সংক্ষিপ্ত একটি বাক্যে বলেছে যে বাংলাদেশের মানুষ কে কি হারিয়েছে আমি জানি, কিন্তু বাংলাদেশের মানুষ এটাও জানে জিয়া পরিবার কি হারিয়েছে। আমরা আওয়ামী লীগকে বিনা অপরাধে যেমন সাজা দেব না, তেমনি আওয়ামী লীগকে সাজা না দিয়ে কখনো দাঁড়াতে দেব না। তারেক রহমানের সেই বক্তব্যটি আমার এখনো মনে আছে। তিনি হয়তো, আমি গণমাধ্যম কর্মী বলে আমার কাছে তার ক্ষোভের জায়গাটা খুব সংক্ষিপ্ত প্রকাশ করেছেন, কিন্তু তার চোখে মুখে যে ভাষাটা আমি দেখেছিলাম সেটা একটা, মানে কি বলবো, ভয়াবহ আগ্নেয়গিরি। আজকে সেই তারেক রহমান প্রধানমন্ত্রী আছেন, আর বিএনপির বিভিন্ন পর্যায়ের মাঠে ঘাটের নেতারা আওয়ামী লীগের অফিস খুলছেন, এমন অভিযোগ আসছে। পঞ্চগড় থেকে শুরু হয়েছে এটা। আমরা আশা করব আমাদের প্রত্যাশিত বা আমাদের স্বপ্নের বাংলাদেশের যিনি এখন কারিগর তারেক রহমান বিষয়টিকে খুব ভালোভাবে দেখবেন।